জব করবেন এরকম কোনো আপনাদের ফার্মাসি নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন তো এটা খেয়াল রাখবেন এটাই আপনার প্র্যাকটিক্যালি অনেক গুরুত্ব দেন আর কই মাইক্রোফোন কই শুরু করে দেবো আমি আচ্ছা ঠিক আছে আমার পরিচিতি আমি হচ্ছে আপনার অন্য সুগার কর্মকার আমি হচ্ছে আপনার বায়োকেমিস্ট ক্লিনিক্যাল বায়োকেমিস্ট আমি চট্টগ্রাম মেডিকেল সেন্টার হসপিটালে আপনার বায়োকেমিস্ট আছি গ্র্যান্ড হসপিটালে আমি বায়োকেমিস্ট প্লাস ইঞ্জিনিয়ার আছি ঠিক আছে আমি ল্যাবরেটরি মেডিসিন নিয়ে ফুদার গভর্নমেন্ট থেকে আপনার ডিপ্লোমা করছি 7 বছর এরপরে ইউসিতে আপনার বায়োকেমিস্ট্রি আর বায়োটেকনোলজি নিয়ে আপনার অনার্স করছি 7 বছর এরপরে এখন মাস্টার্স করছি বায়োকেমিস্ট্রি। যাই হোক আপনারা সবাই মোটামুটি অন্য প্রফেশনে আছেন ইন্ডাস্ট্রিতে আছেন এটা আপনাদের কোর্স নাম কি ডিএমএস থেকে ডিপ্লোমা ইন সিলেবাসটা দেন সিলেবাস আপনাদের মনে থিওরি ক্লাসগুলো পড়া হচ্ছে না আপনার মনে রেগুলার স্টুডেন্ট যারা আছে ঠিক আছে আচ্ছা আমি জাস্ট মানে আমার এখানে কিছু লিমিটেশন আছে আপনারা জানেন ঠিক আছে যতটুকু আছে আমার মধ্যে এগুলো কিন্তু আমার থেকেই আসছে ঠিক আছে আমার থেকে প্রোভাইড তো লিমিটেশনের মধ্যে যতটুকু করা যায় আর যতটুকু আপনাদের যেটা খুবই নেসেসারি সেটা আমি করাই দিই ঠিক আছে তারপরে এখানে আপনার আমি যখন প্র্যাকটিক্যাল করাই পুরো সিলেবাসটাই আপনি শর্টলি বিট করার চেষ্টা করি এরপরে যেগুলো প্র্যাকটিক্যাল করানো দরকার ওগুলো প্র্যাকটিক্যাল করাই ঠিক আছে কারণ আপনাদের ডক্টর পড়াচ্ছে ডক্টরে আপনাদেরকে এক ধরনের পড়াচ্ছে প্র্যাকটিক্যালি পড়াশোনা হচ্ছে আরেক ধরনের ঠিক আছে প্র্যাকটিক্যালি পড়াশোনা আপনার কী বলবো সেটার অ্যাপ্লিকেশন আর কী বলে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে আপনাদের জন্য আমি রিপোর্ট ফরমেশন নিয়ে আসছি ঠিক আছে যারা আপনার রিপোর্টটা আপনাদের টাইম তার কাছে হচ্ছে আপনাদের রিপোর্টটা ভালো করে বোঝা আমি যতটুকু বুঝে রোগটা আপনার ডায়াগনোস করেন আপনারা প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেবেন প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে যে ফার্মাসিতে বসছেন যে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আপনার দিয়ে আপনার ছাড়ে দেবেন এরপরে আপনারা টার্সিয়ারি লেভেলে যারা টার্সিয়ারি ডক্টর প্রফেসর আপনারা পার করে দেবেন ঠিক আছে আপনাদের আমি এখানে জাস্ট সিম্পলি আপনার ডিসকাস করবো প্যাথোলজির প্রয়োজন আমি এখানে আমার মতো আমি সাজাচ্ছি ডিজাইন করছি ঠিক আছে প্যাথোলজি ঠিক আছে প্যাথোলজির প্রয়োজনীয়তা কি আপনারা বুঝতেছেন কারণ আমাদের মডার্ন সায়েন্স এমনকি আমরা যে পরিমাণ আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশন আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের আমরা টেকনোলজির প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবো আসলে আমরা সবগুলো মেশিনে যে কাজ করি এখানে সব তো মানে আমাদের আপনার দেখলে বিশ্বাস করবেন সবগুলো আপনার মানে অটোনোমাস অটোমেশন সবগুলো একটা মেশিন দাম 2 কোটি টাকা মেশিনে দিয়ে দিয়েছে মেশিন সবগুলো টেস্ট করে দিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের যে ডায়াগনোস করতে যে টেকনোলজিক্যাল যে ইউজটা খুবই ইম্পর্টেন্ট কেন কারণ আমাদের যে টেকনিক্যাল যে কি বলে গ্যারিফিকেশনগুলো আমরা ম্যানুয়ালি অনেক সময় চালু করতে পারি আমাদের যে লিমিটেশন আছে কিন্তু যেটা অটোমেটিক সেটা করতেছে এমনকি প্রপারলি আপনার কি বলে ডায়াগনোস করতেছে রিপ্রোডাইজ করতে যেমন ক্যান্সারের যে এখন আমরা কি বলে যে ক্যান্সার শনাক্ত করার জন্য আমরা এখন যারা আছে এআই ইউজ করি আর্টিফিশিয়াল ইউজ করি এখন আমরা আমাদের সবাই মাইক্রোসফট ইউজ করি মাইক্রোসফটে আমরা ডিপেন্ড ঠিক আছে কিন্তু এআই দিয়ে এটা বের করতে গেলে ভুলও আছে কিন্তু এটার মানে নির্ভরতার পরিমাণ অনেক বেশি দেখ তো প্রয়োজন হচ্ছে আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমাদের যে আমাদের যে ডিজিজ বিশেষ করে আমাদের জ্বর সর্দি হ্যাঁ মাথা ব্যথা তারপরে কি বলে বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে আমরা যে ধরনের কি বলে আমি আপনাদেরকে ডেফিনেশন বাস্তবিক তথ্যে আমি এক্সাম্পল দিয়ে বলছি আমি এখানে ডেফিনেশন যাচ্ছি না কারণ আমরা কোর্সের মধ্যে ডেফিনেশন সবাই পড়ে কিন্তু মানে আপনাদেরকে ক্লিনিক্যালি এবং প্র্যাকটিক্যালি আমি জিনিসগুলো বোঝা যাচ্ছে ঠিক আছে প্রয়োজন থেকে যেমন আমি আপনাদেরকে যেমন আপনার জ্বর হয়েছে ঠিক আছে এখানে সবগুলো চলে যাবে জ্বর হয়েছে আপনার এখন ডাক্তার কাছে আপনি কেন জ্বর হয়েছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে কী কারণে জ্বর হয়েছে আপনার 3 দিন আসলে জ্বর এখন আমি খুবই মানে আপনার বাস্তব এক্সাম্পল ডেঙ্গু আমরা এখন ডেলি না হলে আপনার আমাদের ডেলি না হলে আমি 30-40টা ডেঙ্গু পাইলাম বাচ্চা টেস্ট করলে পজিটিভ দেখা যাচ্ছে জ্বর হয়েছে শরীর ব্যথা মানে প্রেশার বিপি কমে গেছে তখন যে ডেঙ্গু পজিটিভ ঠিক আছে এই যে এটা হচ্ছে প্যাথোলজি আমাদের প্যাথোলজির প্রয়োজনীয়তা কি এটা হচ্ছে প্যাথোলজির প্রয়োজন আমাদের প্যাথোলজিকে এটা যে আমাদের যে রোগ কেন রোগকে আমরা একটা ডিজিজকে কীভাবে আমরা ডায়াগনোস করবো এমনকি এটা ট্রিটমেন্ট পর্যন্ত পুরো প্রসিডিউরটাকে আমরা ফেলবে
ডায়াগনোসিস ট্রিটমেন্ট, যে একটা রোগকে কীভাবে ডায়াগনোস করবেন, এটা কীভাবে শনাক্ত করে আপনি ট্রিটমেন্ট যাবেন, রোগীর সুস্থতা বা ওয়েলফেয়ার প্রত্যেকটা মিলে আমরা এটাকে প্যাথোলজি আমরা বলবো। যেটা কি করার জন্য এটা হচ্ছে কথা আপনার মাইক্রোস্কোপের বিভিন্ন অংশ, মাইক্রোস্কোপের বিভিন্ন অংশ নিয়মাবলী এটা আপনাদেরকে মানে দেখা যায় নাকি বলছে যে এটা দেখা যাবে এখানে মাইক্রোস্কোপ নাই, প্র্যাকটিক্যালি মাইক্রোস্কোপটা কীভাবে ইউজ করে এটা আমি আপনাকে দেখাতে পারতাম। এটা আপনার আমি বই প্র্যাকটিক্যাল বই আমি এটা ইউজ করি, এটা খুবই সিম্পলি, ঠিক আছে, এটা আপনার ইজিলি বোঝা যায়, ঠিক আছে। আমি মাইক্রোস্কোপটা আমরা দেখাতে পারি, এই মাইক্রোস্কোপ পার্সন, ঠিক আছে। এটা এই জায়গার মধ্যে আমরা স্লাইড দিই, খোলা নাই এখানে যে একটা অংশ আছে স্লাইডের মধ্যে আমরা জাস্ট যে স্যাম্পলটা এখানে যে স্মেয়ার করেন স্যাম্পল করেন আমরা বিভিন্ন ধরনের স্টেন দিয়ে ফিক্সেশন করে ওটা দিয়ে এই যে লেন্স এগুলো আপনার 1000 করে লেন্স এই যে কনফিগারেশন এটা একটা বড় করে ঠিক আছে। এটা বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপে বিভিন্ন ধরনের লেন্স ইউজ করে, এটা আইপিএস, এখানে আইপিএস দিয়ে আমরা চোখকে অ্যাডজাস্ট করে এটা যে এখানে এটা দিয়ে আমরা দেখি। আর এটা হচ্ছে আপনার ফাইন অ্যাডজাস্টমেন্ট, এটাকে আমরা ফোকাস দিই এই জিনিসের লাইট ঠিক আছে। আর আমরা লাইট সোর্স দিয়ে এখানে ভিতরে একটা এখানে একটা ট্রানজিস্টর আছে, লাইট সোর্স দিয়ে আমরা এটা আলো দিয়ে এখানে একটা আমরা মানে 1000 গুণ ম্যাগনিফাই করে আমরা এটা দেখি, ঠিক আছে। এটা করা এটা হচ্ছে মাইক্রোস্কোপের বিভিন্ন অংশ, এখানে আপনারা দেখাই এটা আইপিএস, এটা চোখ দেখবে, এটা মাইক্রোস্কোপিক টিউব, এটা এখানে টিউব, এটা আর্ম, ঠিক আছে। এটা হচ্ছে লাইট কন্ট্রোল, এটা দিয়ে লাইট বাড়ানো যায় কমানো যায়, এটা স্লাইড হোল্ডার, এটা স্লাইডটা এখানে বসা দিই, এই হোল্ডার স্লাইডটা হোল্ডার বসে দিই, এটা নো স্পেস মানে এখানে লেন্স এর পরে লেন্স দেখেন এটা 4x, এটা 4 গুণ করে, এটা 10 গুণ করে, এখানে একটা 100 আছে, এটা 24 আছে, এটা মুখ করা আছে আর এটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট, এটা দিয়ে আমরা জাস্ট মানে ফোকাসিং করি, ফাইন অ্যাডজাস্টমেন্ট পোস্ট অ্যাডজাস্টমেন্ট এটা দিয়ে আমরা মানে ফোকাসিং করি, সরি। আর এটা হচ্ছে স্টেজ মুভমেন্ট কন্ট্রোল, এটা দিয়ে আমরা এটা স্টেজটাকে আমরা নামাই মেকানিক্যাল স্টেজটা, ঠিক আছে। এটাই এগুলো জাস্ট আপনাদের এগুলো মানে আমরাও দেখি না, এটা আসলে মানে আমাদের ডক্টররা দেখে, আমরাও দেখি, দুজনে দেখি, মানে উপজাগুলো তো আমরা দেখি, তারা মেডিকেল ডায়াগনোস্টিকরা দেখে, বায়োকেমিস্টরা দেখে, বিশেষ করে প্যাথোলজিস্টরা দেখে, ঠিক আছে। তো এটা জাস্ট জানা ধারণা নেওয়া, এটা আপনাদের খুব বেশি ইম্পর্টেন্ট কিছু, ঠিক আছে। আর ব্লাডের সংজ্ঞা কাজ আরবিসি বর্ণনা এগুলো তো আপনার করছেন, আরবিসি কি করে, সিম্পলি আরবিসি কি করে, হ্যাঁ অক্সিজেন সাপ্লাই করে বডি থেকে আপনার মানে আমাদের লাঞ্চের মাধ্যমে যে আমাদের যে অক্সিজেনের ব্লাড বাইরে থেকে যে অক্সিজেনটা আছে কি করে এখানে আমাদের যে এয়ার এক্সচেঞ্জ হয়, এবারে সরি লাঞ্চের যে আপনার অ্যালগুলিগুলো আছে, অ্যালগুলিগুলোর মধ্যে কি হয় গ্যাস এক্সচেঞ্জ হয়, কার্বন ডাইঅক্সাইড ব্লাডটাকে সে করে আমি ইনহেলেশন করে দিই, অক্সিজেন ব্লাডটাকে আমাদের বডিতে যায়, কি এটা আটারে দিয়ে কি হয় আমাদের অক্সিজেন সমৃদ্ধ ব্লাড আমাদের বডিতে যায়, এটা কোথায় যায় এখান থেকে আপনার হার্টে যায়, হার্টে বিভিন্ন ধরনের আটারে দিয়ে বডিতে যায়, আটারে মাসল টিস্যু থেকে বেরিয়ে যায়, এখান থেকে আবার কি বলে বেন দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আবার কোথায় আসে লাঞ্চে আসে, লাঞ্চ থেকে বাইরের সাথে আমাদের কি বাইরে যে লাঞ্চের যে অ্যালভিওলাই আছে এখানে আপনার গ্যাস এক্সচেঞ্জ হয়, এটা কাজ কি করে আরবিসি সিম্পল। আর ডাব্লিউবিসি কি করে, ডাব্লিউবিসি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে আমাদের যে কোভিড হচ্ছে ডেঙ্গু হচ্ছে, এটা যে রিকভারির জন্য বিভিন্ন ধরনের যে সাইটোকাইন, হ্যাঁ বিভিন্ন ধরনের কেমোকাইনগুলো, হ্যাঁ বিশেষ করে অ্যান্টিমেডিয়েটেড যে ইফেক্টরগুলো টি সেল প্রোডাকশনগুলো ওগুলো কি করে ডাব্লিউবিসি, ঠিক আছে। সোজা কথা হচ্ছে আমাদের ডাব্লিউবিসি যখন কমে যায় আমাদের শরীরের মধ্যে কি ইনফেকশন বাড়ে যায়, বিশেষ করে যাদের ক্যান্সার হয় তাদের দেখা যাচ্ছে কি ডাব্লিউবিসি খুবই কমে যায়, ঠিক আছে। তারপরে এর সেক্রেশন দেখা যায়, ডাব্লিউবিসি কমে যায়, সিলিবোস্টার কাউন্ট কমে যায়, ঠিক আছে। নর্মাল লেন্সগুলো মানে এটা নর্মাল লেন্সগুলো খুব বেশি নেসেসারি না, এটা হচ্ছে আপনার এক ধরনের মানে রেফারেন্সেস ইউজ করে, এখানে আমি একটা দেখে রেফারেন্স আছে এখানে, ঠিক আছে। এটা রেফারেন্স হিমোগ্লোবিনের রেফারেন্স কত এখানে 11 হচ্ছে কি রেজাল্ট আসছে, রেফারেন্সে মেলে 14 থেকে 18 থাকতে হবে, হিমোগ্লোবিন ফিমেলে 12 থেকে 16 থাকতে হবে। তো 14 থেকে কমে গেলে সেটা তাকে বলে আমরা কি বলি অ্যানিমিয়া বলবো, বেশি বাড়ে গেলে কি বলে হিমোগ্লোবিন ক্ষতি ডিজিজ বলবো, হিমোগ্লোবিন বাড়ে গেলেও আপনার সমস্যা আছে, কমে গেলে সমস্যা। এটা রেফারেন্সেস মানে কি এটার মধ্যে থাকতে হবে, এটা রেফারেন্সটা স্পেসিফিক বলতে আপনার মানে একটু ভেরি করে মানে আপনার ধরেন কোম্পানিটা যেমন এক ধরনের কোম্পানির রিয়েজেন্টটা বানাচ্ছে, আরেকটা কোম্পানি আরেক ধরনের রিয়েজেন্ট বানাচ্ছে, একটু ডিফারেন্স
ম্যাক্সিমাম এক থাকে, হালকা স্লাইটলি ডিফারেন্স হয়, ঠিক আছে। তো আপনার কি বলবো, এটাই রেফারেন্সেস এর বলছে ফ্লাডলাইটের কাজ কি, ফ্লাডলাইট কিভাবে চিনবেন। ফ্লাডলাইট আপনার টিক শেপ আপনার মানে কি বলে অ্যাগ্রিগেট টাইপের মানে একসাথে লাগানো থাকে একটা, ঠিক আছে। তো ফ্লাডলাইটের কাজ কি করে, রক্ত জমাট বাঁধতে হেল্প করে। ফ্লাডলাইট যদি না থাকতো আমরা তো ব্লিডিং হয়ে একটু কাটলে আমরা মারা যেতাম, এখান থেকে রক্ত বেরোয়, ঠিক আছে। এরপর হচ্ছে ব্লাড হাই, ব্লাড হাই আমরা রিপোর্টে নিয়ে আসতে পারি, ঠিক আছে। ব্লাড হাই যখন হিট দিব তখন এটা দেখাবো সুগার স্টিমেশন, তখন ঠিক আছে। ব্লাডারি মানে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, ঠিক আছে। ব্লাডারি মানে কি, ব্লাড রুটিন এক্সামিনেশন, আমরা এটাকে বলি। এটা হচ্ছে আমাদের ব্লাডারি ফুললি ব্লাডারি। স্যার সিবিসি থেকে কি নির্ণয় করা যায়? বলতেছি সিবিসি রিপোর্টে বলতেছি, এটা আপনার একটু মনে করে দেখেন, আপনারা যদি এটা খুবই ইম্পর্টেন্ট এই রিপোর্ট অ্যানালাইসিসটা। এখন তো আপনার একটা পেশেন্ট আসবে, তার জ্বর আসবে, মানে যা হোক আপনাকে প্রথমে একটা টেস্ট দেবেন, সিবিসি করেন, ঠিক আছে। সিবিসি করবেন, ইউরিনারি আপনার লিখবেন, মানে ডাক্তার নাকি এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে বডি কি কেমন সামনে বোঝা যাচ্ছে। আমার কাছে হচ্ছে কি প্র্যাকটিক্যালের সাথে সাথে আপনাদেরকে যে ক্লিনিক্যাল যে ইন্টারপ্রিটেশনটা বোঝানো, কি কখন করে কি করতে হবে আপনাদেরকে ডাক্তার এভাবে বলে দেবেন যে কি আপনাকে কি করতে হবে। আপনার নাম এই টেস্টে আপনার লিখতে আমি জানি না বলে কি আপনাদেরকে বুঝা দিতে এটা একটা কাজ করতে কাজ, কিন্তু আপনাদের তো জানতে হবে যে কীভাবে আপনার রিপোর্ট আপনি কীভাবে অ্যানালাইজ করবেন, আপনার জিনিসটা বুঝবেন। মিনিমাম কত সেন্স অফ হিউমার আপনার ডেভেলপ করে ট্রিটমেন্টটা আপনার করতে হবে, ঠিক আছে। আমাদের সিবিসির মধ্যে প্যারামিটার কথা থাকে, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনে তো আমাদের বডিতে অক্সিজেন ক্যারি করে, ট্রান্সপোর্টেশন করে, শুধুমাত্র জানা এটার সাথে আমাদের যে আমাদের যে ব্লাড এখানে কি, এরপর হচ্ছে ইএসআর। ইএসআর আপনার নিচে হচ্ছেন, ইএসআরটা কি জানেন, কে বলতে পারবেন ইএসআরটা কি? সেডিমেন্টেশন রেট, মানে সেটা খুব মানে ভালোভাবে একবার বোঝায় বলতে হবে, মানে ডিপলি বলতে না, আপনি জিনিসটা বুঝতে হবে। তলানি মানে বলতে এটাকে আপনি একটা ভাষায় রূপেন, এটা কাজ হচ্ছে এটা আমি ঘুরে গেছি নেক্সট ক্লাস নিয়ে দেখাবো। স্যার একটা ডিউ আছে, ডিউ আছে আমরা কীভাবে ঠিক আছে। ডিউ আছে এখানে আমরা ব্লাড দিই, ঠিক আছে। এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে ওটা জমা না দেওয়ার জন্য, ঠিক আছে। এরপর সেটাকে আমরা একটা মেশিনের মধ্যে ঢুকে দিই, মেশিনের মধ্যে দেওয়ার পর আমরা একটা কি বলে যত্ন করি, আমরা 30 মিনিট সেট করে দিই, ঠিক আছে। 30 মিনিটের মধ্যে এই যে আপনার এখানে একটা বেশি সিরাম রক্ত কণিকা থেকে কতটুকু মানে যে আলাদা হয়ে যাবে, আস্তে আস্তে রক্ত কণিকাগুলো রেড সেলগুলো কি বলে সেটেল ডাউন যাবে, নিচে নামে যাবে, উপরে যে প্লাজমাটা রক্ত বলে ওটা উপরে থাকবে। তো এটা একটা মানে রেফারেন্স আছে আপনার, এটা 10 মিলিমিটার পর্যন্ত নর্মাল, ঠিক আছে। 10 পর্যন্ত হচ্ছে মেয়েদের নর্মাল, ছেলেদের মনে সরি 15 পর্যন্ত মেয়েদের নর্মাল, পুরুষদের মনে 10 পর্যন্ত মিলিমিটার পর্যন্ত নর্মাল। তো এর থেকে যখন কমে যাবে মেয়েদের হচ্ছে কত, পুরুষদের 10 থেকে 0 থেকে 10 পর্যন্ত নর্মাল, ফিমেলের 10 থেকে 15 পর্যন্ত ফিমেলের নর্মাল। এর থেকে যদি ইএসআর বেশি হয় তখন আপনি বুঝতে পারছেন তার ইএসআর কখন বেশি হয়। ইএসআর কখন বাড়ে বলুন তো, ইএসআর কখন বাড়বে? ইএসআর তখনই বাড়বে যদি রক্ত শূন্যতা কমে গেলে ইএসআর বাড়ে যায়, রক্ত শূন্যতা কমে গেলে না, বাড়ে গেলে রক্ত শূন্যতা যখন হবে তখন ইএসআরটা বেড়ে যাবে, হিমোগ্লোবিন কমে যাবে, রেড সেল যখন পরিমাণ কমে যাবে, এটা নিচে দ্রুত এটা সেটেল ডাউন হয়ে যাবে না, ঠিক আছে। একটা কি বলে এটা নিচে সেটেল ডাউন হয়ে যাবে যখন হিমোগ্লোবিন রেড সেল পরিমাণ কমে যাবে, ঠিক আছে। তো কি কি কারণে বাড়ে ইএসআর? শুধুমাত্র যে হিমোগ্লোবিন কারণ হিমোগ্লোবিন বাড়ে না, বডিতে অনেক ইনফেকশন থাকে, বিশেষ করে টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা আমরা টিবি বলি, যক্ষ বলি, ঠিক আছে, যক্ষা, ক্যান্সার, এগুলো যদি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কি হয়, ইএসআরটা বেড়ে যায়, বুঝতে পারছেন। যেমন নর্মালি প্রেগন্যান্সির ক্ষেত্রে ইএসআর বাড়বে, এটা নর্মাল, ইটস কল্ড ফিজিওলজিক্যাল প্রসেস, ঠিক আছে। ফিজিওলজিক্যাল প্রসেসে আপনার ইএসআর বাড়বে, মূলত যে যখন প্রেগন্যান্সি পিরিয়ডে থাকে তখন ইএসআর বাড়বে, এটা কিন্তু নর্মাল, ঠিক আছে। বুঝতে পারছি ইএসআর কেন বাড়ে, ঠিক আছে। ইএসআর আবার কমে, কখন কমে বলেন তো? এখানে দেখেন হিমোগ্লোবিন কম না, মানে একটু অ্যানিমিক আছে না, এটাই ইএসআর কমছে, 24 মানে 10-15 এটা ফিমেল, দেখছেন
এটা ফোন করে বাড়ছে না, আমি আপনাদেরকে পজিটিভ কেসে নিয়ে আসছি, বাড়ছে না, তার মানে কত বাড়ছে, 10 বাড়ছে, 10 বাড়ছে। যক্ষা এটা বলে তো আপনি নন স্পেসিফিক, ইয়েস নন স্পেসিফিক পাইনি, আপনি এটাকে এসে বললে যে আপনার যক্ষার জন্য স্পেসিফিক টেস্ট আছে, টিবি টেস্ট করতে হবে, দেখা যাচ্ছে টিবি টেস্ট পজিটিভ, ইএসআরও বাড়ছে, সবগুলো আপনি ইভ্যালুয়েশনের মধ্যে যক্ষা হয়েছে, মানে আপনি যে যক্ষার জন্য ইএসআর নট নেসেসারি, যক্ষার জন্য যক্ষা স্পেসিফিক টেস্ট হলে যক্ষা পারবে, কিন্তু আপনার জাস্ট বুঝলাম যক্ষা হলে ইএসআর বাড়ে যাবে, বুঝতে পারছি। এটা গেল ইএসআর গেল, এরপরে ইএসআর বাড়ছে বাড়ার কারণটা হচ্ছে যে এটা ফিমেলের ভাড়া না, ফিমেলের নর্মাল হিমোগ্লোবিন কম থাকে না, পুরুষ থেকে রেফারেন্স মাইন্ড চলে যে জেনেটিক্যালি তো কম থাকে নাকি, ওই জন্য ওদের ইএসআরকে বাড়তে থাকে আগে, মানে ওদের স্ট্যান্ডার্ড হিমোগ্লোবিন কম থাকে, ফিমেল হিমোগ্লোবিন কত থাকে, 12 থেকে না, হিমোগ্লোবিন কত আছে 0.2 কম নাই, স্বাভাবিক থেকে কম আছে। যখন পলিস্যাকারিমিয়া, এটা মানে কি যখন আরবিসি বেড়ে যাবে, যখন বডিতে হিমোগ্লোবিন বেড়ে যায়, ঠিক আছে, মানে হিমোগ্লোবিন পরিমাণ যখন অতিরিক্ত নর্মালি ফ্লাকচুয়েট হবে বডিতে, তখন কি হবে, তখন কি হবে ইএসআর কমে যাবে, এটা হচ্ছে ইএসআর নামতেছে না। প্রত্যেকটা কিছু আমাদের জীবনটা এরকম, আপনি কম খেলে সমস্যা, বেশি খেলে সমস্যা, ঠিক আছে, আপনাকে কম খেলেও আমি দুর্বলের জন্য হাঁটতে পারবেন না, মাথা ঘুরাবে, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি সৃষ্টি হবে, বেশি খেলে আপনি ডায়াবেটিস করেন, অবেসিটি, বিভিন্ন ধরনের কি কমোডিটিগুলো আপনার দেখা যাবে, তো ওনাকে কী করতে হবে, সব কিছু ব্যালেন্স রাখতে হবে, আমাদের বডিতে ব্যালেন্স রাখতে হবে, কম ঘুমালে সমস্যা, বেশি ঘুমালে সমস্যা, এই ঘুমালে রেড সেলের পরিমাণটা দেখেন, রেড সেল মানে কি আরবিসি কত আছে 5.2 মিলিয়ন, এগুলোর উপর মাইক্রোমিটার, প্লাটিলেট 1 লাখ, প্লাটিলেট আছে কত 1 লাখ, প্লাটিলেট 1 লাখ, পেশেন্টের মধ্যে ডেঙ্গু আছে, ডেঙ্গু পেশেন্ট দিচ্ছেন, ডেঙ্গু পেশেন্ট প্লাটিলেট কমলে ডাব্লিউবিসি কমে যাবে, এটা ডাব্লিউবিসি কমে যাচ্ছে, ডেঙ্গুটা আমি সিবিসি দিয়ে আপনি প্রত্যেকটা কিছু ইন্টারপ্রেট করতে পারবেন, সিবিসি রিপোর্ট দিয়ে, যেমন আমি আপনাকে বুঝালাম ডেঙ্গু পেশেন্টের আপনার কী হবে, ডেঙ্গু পেশেন্ট আপনার প্লাটিলেট কমে যাবে, এটা আপনারা জানেন, তারপরে ডাব্লিউবিসি লাইটে কমে যাবে, ঠিক আছে, তারপরে পিসিবি ফ্যাক্সাল ভলিউমটা বেড়ে যাবে, ঠিক আছে, আমার সাথে কি যেটা বলি আমরা, হ্যাঁ এটা বেড়ে যাবে, ঠিক আছে। এরপরে ধরনের আমি এটা কোনো ধরনের ক্রনিক ইনফেকশন থাকলে, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে, জ্বর থাকলে, কারণ ইকোলাই, সালমোনেলা, বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে, অথবা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যে ইনফেকশনগুলো হলে তখন কী হবে, তখন ডাব্লিউসি কী হবে, বেড়ে যাবে, খুব মোটা বাড়বে, ইনফেকশনের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ডাব্লিউসি হয়ে যাবে, ঠিক আছে। আমাদের যখন ইনফেকশন আমাদের বডিতে আসবে, যখন ফরেন ডিজিজ আমাদের বডিতে, যখন একটা ফরেন ডিজিজ আমাদের বডিতে ইন্ট্রোডিউস হয়, হ্যাঁ এমনি খেয়াল রাখে কিন্তু কথা হচ্ছে ইন্ট্রোডিউস হয়, তখন মানে তখন কী হয়, তখন আমাদের যে ডাব্লিউবিসি আমাদের বডিতে যে আমাদের মেমোরি সেল আছে সেটাকে ট্রিগার করে, ডাব্লিউবিসি বডিতে যখন ফরেন একটা জিনিস পাই তখন ট্রিগার করে, তখন কি বাইরের জিনিস থাকছে তাও যুদ্ধ করতে হবে, ঠিক আছে। আমরা যখন আমরা যখন আসলে তখন আমরা মানে যুদ্ধ হবে না, যখন যুদ্ধ লাগে তখন আমরা সবাই ইউনিটি হয়ে যায় না, হাসপাতালে আমার যত ভূত মানুষ তারা নিয়ে তার সামনে এরকম বডিতে যখন কী হয়, বডিতে যখন ধরনের কোনো ইনফেকশন পায়, কোনো ধরনের ফরেন অ্যান্টিজেন পায়, আনওয়ান্টেড কোনো সাবস্টেন্স বা পার্টিকেল আমাদের বডিতে ইন্ট্রোডিউস হয়, তখন কী হয় বডির যে আমাদের যে ইমিউনিটি সিস্টেম ডাব্লিউবিসি আছে সেটাকে সবাইকে বলে যায় আমরা শত্রু পাচ্ছি বা মোর প্রোডাকশন করে, আমাদের বডিতে ওদের নিজেদের মধ্যে যে কথা হয় বেশি ওগুলো কি বৃদ্ধি করে, এটা ফিজিওলজিক্যাল প্রসেস, মানে আমাদের বডিটা অনেক, মানে আমাদের বডি বা সেলুলার প্রসেসটি এত জটিল, এটা যত বুঝবে মানুষ, মানে এটা মানে খুবই বিষয়, এটা আনবিলিভেবল, এটা এত নিখুঁতভাবে চলে এটা, ঠিক আছে। তাহলে বুঝছেন এগুলো, এটাই তখন ইনফেকশন হলে ডাব্লিউবিসি বেড়ে গেলে কী হবে, নিউট্রোফিল বেড়ে যাবে, নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে, ল্যাম্প লিম্ফোসাইট কাউন্ট তখন কী হবে, কমে যাবে, ঠিক আছে, এই অবস্থা। আর এগুলো বলছে আরবিসি হচ্ছে যখন আমাদের বডিতে এনিমিয়া হবে, থাকবে, তখন আমাদের আরবিসি কমে যাবে, আরবিসি প্রোডাকশনটা কমে যাবে, আরবিসি প্রোডাকশন কমে গেলে কী হয়, তখন কী হবে, আমাদের এনিমিয়া হবে, প্রচন্ড যাবে, এটাই। তাহলে আপনারা কি দেশে কি জ্বর হলে কোনো ধরনের জ্বর হলে ভাইরাল ইনফেকশনে কি বলে ডাব্লিউবিসিটা কমে যায়, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনে ডাব্লিউবিসিটা বেড়ে যায়, ঠিক আছে।
অনেক কথা ইংলিশ কথা দেখেছি বুঝছেন তো সবাই বুঝছেন তো সবাই বুঝছেন তো ইউরিনারি বুঝছি আপনারা কি বুঝেন যেমন বোর্ডের তো কোনো ইনফেকশন থাকে এখানে পার্সেল দেখেন 5 থেকে 10টা পার্সেল বেশি আছে এই বোর্ডে ইনফেকশন নর্মালি পার্সেল 2 থেকে 3টা আছে নর্মালি পার্সেল 2 থেকে 3টা নর্মাল ইনফেকশনটা কি বেড়ে যায় ইনফেকশন পার্সেলটা কি আপনারা জানেন কি পূজার মধ্যে বুঝতে কি ওই যে প্লেটলেটস কাছাকাছি হ্যাঁ এটা ডেড ডাব্লিউ হয়েছে ঠিক আছে মানে ডাব্লিউ যেটা তো সব মানে ধরে মারা যাবে না শূন্য যদি আপনার এগুলো কোথায় এগুলো আমরা আমাদের ইউরিন যেটা বেরোতে ইউরিন যেটা বেরো যায় এটা ডেড ডাব্লিউ হয়েছে পার্সেলটাকে আমরা বলি ডেড ডাব্লিউ এটা কি করে যখন পার্সেল বেশি পাবেন পার্সেলের মতো তখন বুঝতে পারবেন বডির মধ্যে কোনো না কোনো ইনফেকশন আছে বুঝতে পারছি নর্মালি কিছু দিতে হবে 5 থেকে 10টা মানে তোমাদের কোনো ইনফেকশন আছে ঠিক আছে এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই পার্সেল দিয়ে আপনি বুঝতে পারবেন যে বডিতে কোনো ইনফেকশন আছে কিনা জ্বর হলে দিতে পার্সেল বাড়ি যাবে কোনো ইনফেকশন থাকবে ঠিক আছে তখন আপনারা কি করবেন এটা এগেইনস্ট অ্যান্টিবডি দিতে হবে অ্যান্টিবডি দিয়ে আপনারা কি হচ্ছে তখন কি হচ্ছে তখন পার্সেল বাড়তে পারবেন তো আপনারা কি টেস্ট করবেন কালচারাল সেনসিটিভিটি বুঝছেন এটা কালচারাল কালচারাল সেনসিটিভিটি বুঝছেন এটা তো মোস্ট ইম্পর্টেন্ট ইউরিন সিএস কালচার অ্যান্ড মানে এই যে ইউরিনটাকে তখন আমরা কি করি আমাদের ল্যাবে আমাদের মিডিয়ার মধ্যে আর্টিফিশিয়ালি সেটাকে আমরা কি করি আমরা গ্রো করি এর জন্য একটা ইউজ করি ব্লাডের জন্য একটা ইউজ করি ব্লাড সেল আলট্রা সেনসিটিভিটি আছে ইউরিন সেল আলট্রা সেনসিটিভিটি আছে অ্যাস্ট্রোলো সেল আলট্রা সেনসিটিভিটি আছে দুই সবগুলোকে আমরা কি করি তাহলে আমরা বুঝবো কিভাবে কি ব্যাকটেরিয়া আমরা আন্তর্জাতিক কিভাবে এই যে বলে যে যথাযথ আপনারা ব্যাকটেরিয়া অ্যান্টিবডি ইউজ করিয়েন না যথাযথ অ্যান্টিবডি ইউজ না করার কারণে আমাদের মধ্যে আমাদের বডির মধ্যে আমরা কি রেজিস্ট্যান্স হয়ে গেছে অনেক ধরনের ব্যাকটেরিয়া তার অ্যান্টিবডি কাজ করে না কেন এটা আমরা অযথা অ্যান্টিবডি ইউজ করি আমরা না জানি ইউজ করি দেখা যাচ্ছে যে তার জন্য মানে এই ডাক্তার জন্য অ্যান্টিবডিটা এই ব্যাকটেরিয়ার জন্য আমরা দিই আমরা খাই এর পরবর্তীতে আমাদের ডাক্তার রেজিস্ট্যান্স দেখে আমরা মেমোরি সেল এটা যখন ব্যাকটেরিয়া তখন এটা মানে বুঝে যে এটা কিছু করতে পারছে না তখন এগেনস্টে সে ব্যাকটেরিয়াও করবে না তার এগেনস্টে প্রতিরোধী আমরা যেরকম চাচ্ছি যখন মারার জন্য ওরা চাইবে না এটা সার্ভাইভ করার জন্য তখন কি একটা মেমোরি সেল ডেভেলপ করে ওরা তখন ওরা যুদ্ধ চালাপ করে পরবর্তী যখন এই অ্যান্টিবডিটা ইউজ করে আর কাজ হয় এই জন্য এখন পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই এটা আমরা বলি মাল্টিডাক রেজিস্ট্যান্ট মাল্টিডাক এমডিআর রোগী অনেক কি হয় কোনো ধরনের অ্যান্টিবডি কাজ করবে না তখন কি আলটিমেটলি তার রেজিস্ট্রেশন কি না এটা নিয়ে আমাদের অনেক অভাব হচ্ছে অলরেডি আমিও যদি রিসার্চ করে আমরা গবেষণায় কাজ করতেছি বড় বড় মানে বিশ্বে বিলিয়ন ডলার এটা বিলিয়ন ফান্ডিং করতেছে কাজ করতেছে এটার জন্য এটার জন্য অনেক ধরনের ফ্যাক্টর আছে এটা ডিপলি কথাবার্তা আপনারা জন্য যেটা কেটে বলি এটা কথা বলে শেষ হবে না ঠিক আছে তো এটা হচ্ছে কথা আপনারা অযথা অ্যান্টিবডি ইউজ করবেন না কি করে সবাই আমরা একটা অ্যান্টিবডি খাই বলি এটার জন্য আপনাকে অবশ্যই করতে হবে কালচার এবং কি সেনসিটিভিটি করতে হবে কালচার জন্য মিনিমাম 3 দিন সময় লাগে কারণ কি আমরা 3 দিন করতে পারি না ওই কন্ডিশন থেকে আমরা ইউজ করে ফেলি এই যে কাজ করে না কাজ করে কিন্তু অনেকগুলোই কাজ করে না অনুমান নির্ভর দেয়া হয় কিছু কাজ করছে অথবা কাজ করে এরপরে ম্যাক্সিমাম কাজ করে মানে যেটা হচ্ছে আমাদের মানে সবচেয়ে মানে আসলে তো পরে ম্যাক্সিমাম কাজ করে কিন্তু নেক্সট 20 বছর আমাদের ভবিষ্যৎ কাজ করবে না রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এটা আমি বলেছি ফার্স্টে এটা যে ইউরিন দিয়ে আর এখানে দিয়ে আরগুলো আমি ডিসট্রিক্ট প্রবলেম ইউরিন দিয়ে এগুলো যেগুলো পাথরের কিডনিতে এগুলো পাওয়া যাবে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ক্যালসিয়াম ক্রিস্টাল এগুলো আপনাদের ডক্টর বলছে এগুলো আমি না বলি ঠিক আছে পাথর ঠিক আছে আর এই দেশে অ্যাস্ট্রোল একদিনের আরই ঠিক আছে অ্যাস্ট্রোলের মধ্যে দেখুন এটা আমরা অ্যাস্ট্রো কেন করি কোনো ধরনের মানে কৃমি সংক্রমণ থাকলে মানে অ্যাস্ট্রোর মধ্যে ধরনের কৃমি হয়েছে কিনা ঠিক আছে তারপর কোনো ধরনের ডাইজেস্টের সমস্যা হচ্ছে কিনা কোনো ধরনের কি বলে আলসার হচ্ছে কিনা ব্লিডিং হচ্ছে কিনা হ্যাঁ এটা জন্য আমরা কি করি ওবিডি টেস্ট করি তারপরে ওবিডি মানে অকাল ব্লাড টেস্ট ঠিক আছে তো অকাল ব্লাড মানে কি মানে এটা ধরনের এক ধরনের মাইক্রোস্কোপিক ব্লাড যেটা আমরা খালি চোখে দেখি না আমরা টেস্ট করার মাধ্যমে আমরা কি এটা নির্ণয় করতে পারি আপনারা আছে কিন্তু এর জন্য আমাদের ডিভাইস নেই একটা ডিভাইস আমাদের কারণ যেটা আমরা ল্যাপটপ জানি এটা আপনার দরকার নেই আসলে জানলে হবে কি কারণে করে আপনার সাইড ঠিক আছে এরপরে যে শেষ এগুলো এটাই আপনার এখানে ইউরিনারির মধ্যে চারটি কিছু করে সুগার
সুগার। ডায়াবেটিস পেশেন্ট থাকলে আপনি এখানে সুগার পাবেন, কিডনি পেশেন্ট থাকলে এখানে অ্যালবুমিন পাবেন, 1+2+ সুগার পাবেন, 2+3+ পাবেন। ডায়াবেটিসে ব্লাডে সুগার ধরুন 300 মিলিগ্রাম/ডেসিলিটার ব্লাডে সুগার, 300 যদি ব্লাডে সুগার থাকে আপনার একবার ফ্যাক্টরিবল হয়েছে, তাহলে আপনি ইউরিনে সুগার পাবেন 3+, 2+। তার মানে আপনি বুঝবেন কি আমার রিপোর্টটা ঠিক আছে। ব্লাডের সুগার, ব্লাডে যখন শরীর বডি যখন এক্সেস সুগার হবে, ইনসুলিন যখন রেজিস্টার হয়ে যাবে, ইনসুলিন যখন কাজ করবে না তখন কি হবে, সুগারটা আমাদের ইউরিন দিয়ে পার্সেন্ট দিয়ে কাজ হবে না, তখন আমি ইউরিনের মধ্যে সুগার পাবো, তার মানে ডায়াবেটিস। ইনসুলিন রেজিস্টার মানে কি? ইনসুলিন আপনার অনেক কথা, মানে ডায়াবেটিক কত ধরনের জানেন আপনারা? কি কি? হচ্ছে ইনসুলিন, হচ্ছে সার্বিন, জানে সবাই জানে। এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর একটা জেনেটিক, যে মানে কি বলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আর ইনসুলিন ডেফিসিয়েন্সি। মানে জন্মগত যখন ইনসুলিন সেলটা, যে ফ্যানকেসিস সেলটা, যেখান থেকে ইনসুলিনটা প্রোডাকশন হয়, ফ্যানকেস আইসোলেট অফ লাঙ্গা, এই সেলটা কি করে আমাদের ইনসুলিন প্রোডাকশন করে, ইনসুলিনের কাজকে বলেছে সুগার কন্ট্রোল করে। ঠিক আছে, তো জন্ম থেকে আমি হারি বলতেছি সময় আছে, তাই তো? ঠিক আছে, জন্ম থেকে যখন ইনসুলিন মানে একটা ইনসুলিন সেলটা তার প্রোডাকশন হয় না, এটা টাইপ 1 ডায়াবেটিস, জন্ম কনজেনিটাল ডিজিজ বলে। তখন তাকে কি কথা, ইনসুলিন ডিপেন্ডেন্ট, তাকে ইনসুলিন দিয়ে থাকতে হবে। ঠিক আছে, তাকে টাইপ 1, আর একটা টাইপ 2, আর একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা বলছি ইনসুলিনের রিসেপ্টরগুলো ব্লক হয়ে গেছে ডায়াবেটিসের কারণে, অতিরিক্ত সুগার খাওয়ার কারণে, চিনি খাওয়ার কারণে, ডায়াবেটিস ঠিক নেই, ঘুমানো নাই, রিসেপ্টর লাইফস্টাইল মেনটেন করে না। ঠিক আছে, তখন কি হয়, ইনসুলিন রেজিস্টার হয়ে যায়, ইনসুলিন রিসেপ্টরগুলো ব্লক হয়ে যায়, ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, যে রিসেপ্টর আছে আমাদের রিসেপ্টরগুলো সেলে যায়, সুগারের সেলে যেগুলো কাজ করে, এটা মলিকুলার কথা যায়, তখন ব্লক যখন হয়ে যায় কাজ করতেছে না। ঠিক আছে, আপনি ধরেন আপনার কাছে ধরেন এক ধরনের কি আছে, বুলেট আছে, বুলেটটা দিয়ে আপনি ঠিক জায়গায় না আমার খোলা আকাশে মার কেউ মানুষ মারকে কি কিছু হবে, আপনাকে এরকম বলতে চান। ঠিক আছে, ইনসুলিনটা ঠিক জায়গায় রিসেপ্টরে কাজ করতে হবে যায়, যদি কাজ না করলে তাহলে তো আপনার কি হবে, তাহলে কাজ করবে না, টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম আপনার সাথে, আপনাদের মানে আপনাদেরকে এগুলো বোঝা মানে এগুলোই আমরা এখন চলে যাচ্ছি, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কি ইউরিন সুগার স্টিমেশন, যেটা বলছি আমি বলে বলছি। ইউরিন সুগারটা আমরা কেন করি? ডায়াবেটিস আছে কিনা দেখার জন্য, তবে ইনফেকশন আছে কিনা, ইউরিন সুগার আছে। এটা সুগার ইউরিন সুগার আছে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে আমি আসলে আপনি কথা বলতে পারেন না, আপনার একটা বিষয় হচ্ছে নট অনলি ডায়াবেটিস, পেশেন্ট থাকলে আপনি ইনসুলিন দিতে পারবেন, সুগার অনেক কারণে পাস হয়, সুগার অনেক কারণে পাস হয়। কি কারণে পাস হয়? নন ডায়াবেটিক কেসে সুগার পাস হয়, কি হয় কোনো ধরনের ধরেন মানে কি বলে ধরেন লিভার ডিজিজ থাকলে, ঠিক আছে, এলিমেন্টারি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে কোনো ধরনের থাকে, কোনো ধরনের অ্যাবনর্মালিটি থাকে, তখনও সুগার পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে মানে নন কমন কথাবার্তা দরকার, এটা যেগুলো খুবই ডিপ থিঙ্কিং আছে, এগুলো আপনাদের চিন্তা করার দরকার নেই, ডায়াবেটিকলি আপনি এটা পাবেন। ঠিক আছে, আমি এখন সুগার এস্টিমেশন করবো। সুগার এস্টিমেশনের জন্য সিম্পলি লাগবে, সিম্পল হয়ে থাকবে কি ব্যান্ডিক সলিউশন। ঠিক আছে, আপনাদের এখানে আপনার চাই সুগার নিতে পারেন, ভালো করে করতে পারেন, বুঝতে পারেন। হ্যাঁ, আমি বইটা নিয়ে আসছি কেন, আপনাদেরকে যে সুন্দর আপনি যদি দেখেন বুঝেন রিয়েজেন্ট সহ এখানে আমরা কি ইউজ করি। প্রসিডিউর কি লাগবে? 5 ml বেনেডিক কোয়ান্টিটিভ সলিউশন লাগবে। ঠিক আছে, এটা বেনেডিক সলিউশন। ঠিক আছে, এটাকে আমরা প্রথমে এটা হিট দিব, হিট দেওয়ার পর যদি কালার চেঞ্জ হয় আমি একটা হিট দিয়ে দেখবো যে কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা। কালার চেঞ্জ হলে কোনো এটা নষ্ট হয়ে গেল, রিয়েজেন্টটা যদি চেঞ্জ না হয় তাহলে মনে করবো কি রিয়েজেন্টটা ওকে আছে, তাই না? এরপর এড অফ ইউরিন আমরা এখানে হিট দেওয়ার পর আস্তে আস্তে আমরা এড অফ ইউরিন অ্যাড করবো। ইউরিন অ্যাড করার পর যদি কালার চেঞ্জ হয় এরপরে কি করবো, এরপর আমরা কি করবো, এরপরে আমরা অবজারভেশন করবো কি এরপর দেখেন এখানে কি লিখছে, কালার চেঞ্জ হবে। নর্মালি এটা কালার কি ব্লু কালার, যদি ধরেন গ্রিন কালার হয় এখানে দেখতে দেখেন নর্মালি কালার হচ্ছে কি ব্লু কালার। যদি ইউরিন দেওয়ার পরে যদি কালার ব্লু থাকে তার মানে কোনো ইউরিন সুগার পাওয়া যায় না। যদি গ্রিন হয় তাহলে আমরা কি বলবো এটা 1+, যদি ইয়েলো কালার হয় তাহলে বলবো 2+, অরেঞ্জ কালার হলে 3+, ব্ল্যাক রেড হলে 4+। আগে ওদের পজিটিভ সিম্বল দেখা যায়, আমি জানি না পজিটিভ কিনা, আমি এখানে কি করে, এখানে যে আমাদের যে আমাদের যে কপার এটা
কি বলে এটার নাম হচ্ছে কি বলে আমাদের মানে ফ্যানাজান দিয়ে দেয় এখানে বিশেষ করে কপারের কাজটা বেশি করে কপারে কি করে যখন সুগার বা রিডিউসিং করে সেই রিডিউসিং সাবস্টেন্স আসছে তখন রিডিউসিং সাবস্টেন্স বলে কি সুগার প্রোডাকশন করলে কি কিউপাস থেকে কিউপ্লাস আয়নে পরিণত করবে কিউপাস থেকে কিউপ্লাস আয়নে পরিণত করলে কি হবে আমি করি কেমিক্যাল কনস্ট্রাকশন বলছি মেকানিজম দরকার নেই এটা তখন কি করে রাইড হয়ে যাবে নর্মালি যদি সুগার না থাকে তাহলে তার কালার চেঞ্জ হবে ঠিক আছে শুরু করি কি কষ্ট হবে আপনাদেরকে 2 ক্লাসে ভাগ করবো মানে আজকে জাস্ট মানে ইউরিন তারপরে কি বলে প্রেগন্যান্সি টেস্ট ম্যালেরিয়া টেস্ট ঠিক আছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো আজকে তারপরে সুগার ডিস্ট্রিবিউশন দেখাবো আর আপনাদেরকে লিড ডিস্ট্রিবিউশন দিয়ে নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো ব্লাড গ্রুপিং কিভাবে করে ব্লাড কালেকশন কিভাবে করে ক্লটিং টাইপ ব্লিডিং টাইপ মানে ব্লাডের কাজগুলো কালেকশন কাজগুলো একসাথে সবগুলো একসাথে রাখছি নেক্সট ক্লাসে স্যার আরো একটা হবে ক্লাস হ্যাঁ প্র্যাকটিক্যাল আরেকটা হবে ঠিক আছে আপনাদেরকে ব্লাড কালেকশন তারপর ব্লাড গ্রুপিংটা মানে আমাদেরকে হাতে সবাইকে হাতে দেন না মানে আমি আপডেটে দিব সময় বেশি লাগবে ব্লাড গ্রুপিংটা সবাইকে শেখানো হ্যাঁ ব্লাড গ্রুপিংটা সবাইকে শেখানো আর ব্লাড কালেকশনটা আপনার জন্য এটা দরকার হ্যাঁ আর আপনারা কি কেনরা আমার আপনাদেরকে দেখাই বোঝে না কেননা আসলে এটা আপনার সিলেবাসে নাই আমি অনেস্টলি বলি আমি হচ্ছে বায়োকেমিস্ট মানুষ ঠিক আছে আমার এখানে কেননা করার কোনো কাজ নাই ঠিক আছে নার্সের কাজ ঠিক আছে তারপর আমি জানি আমাদেরকে আগে তাই দেখাইছি কিন্তু আমার কাছে মানে আমি অনেক দিন ধরে বলে মানে প্র্যাকটিস না আমার তো এগুলো কাজে না ঠিক আছে আমি যখন মেডিকেল ইন্টার্ন করছিলাম মেডিকেল ইন্টার্ন করে তখন আমরা করছি এগুলো আমার তো আপনার ইন্টার্ন করবেন না তখন তো অ্যাভেলেবল থাকবে তারপরে যদি বলেন আমি দেখাই দেবো তবে আপনাদের এখান থেকে একজন হতে হবে সাবজেক্ট মানে আপনার কি বলে অবজেক্ট কি হবে আপনাকে দিয়ে আমি এক্সপেরিমেন্ট চালাবো তাহলে ঠিক আছে প্রতি ক্লাসে দেখেন কিন্তু আমার এখন ব্যস্ত এত বেশি বাইরে সময়টা খুব বেশি তারপরে দেখা দেবো তবে আপনার আগে আসবেন আপনার আসছেন কি আমি 3:30 আসছি শুরু করছি 4:30 বাজে তাহলে তো আধা ঘন্টা আমার লস হয়ে আমি ল্যাব থেকে আসছি আমার লেভেল যেতে হবে ঠিক আছে স্যারই আমি এবারে স্যারকে মানা করছি যে স্যার আমাদের সময় আসলে খুবই কম স্যার বলে যে তারপরে স্যার স্যারকে ভালো নম্বর বলছে স্যার ঠিক আছে আজ দিনটা আসছে এটা আর টাইম টেবিল মেনটেন করবেন ঠিক আছে দেখা দিলে তারপরে আমরা টেস্ট করবো আর কি আপনারা আপনার মুখে মুখে বলেন আমি মুখে মুখে বলাই মানে পড়া পেলে ওই শিখে পেলে কি বলছি মনে আছে 5 ml মেডি সলিউশন কি করবো এখান থেকে হয়ে গেলে আবার এখানে ঢালে নিয়ে ফেলবো এটাই করতে হবে আর কিছু করার নেই না ইউরিন আসছে তো আগে বুঝতে পারছি আগে মনোযোগ দিয়ে শুনে কথা বলছি সবসময় এখানে এভাবে হিট দেওয়া ঠিক না এটা মানে আমি বলি ওয়ান কাইন্ড অফ প্ল্যান ল্যাবরেটরি রুমে এরকম হয় ল্যাবরেটরির জন্য ক্লিনিক্যালি আলাদা করে থাকে জাস্ট এখানে আমি শিখানোর জন্য এখানে কিছু ঠিক আছে এটা সবসময় হিট দিতে হবে দেয়ালের এগেনস্টে যাতে কোনো কারণে মানে যে আগুন মানে কি বলে যে বাষ্পটা হতো কোনো কারণে যে বয়েলিংটা যাতে চোখে না পড়ে কারণ ঠিক আছে তাহলে খুবই কেয়ার করে হ্যান্ডেল করতে হবে আমি এত দ্বারার মধ্যে ছিলাম আমি মেডিকেল সেন্টার থেকে আসছি এখানে আসছি আমি আপনাদেরকে পজিটিভ সম্পর্ক খুঁজে আনতে পারিনি মানে আমি ইউরিন নিয়ে চলে আসছি যেটা পাচ্ছি নিয়ে চলে আসছি পজিটিভ সম্পর্ক আরেক জায়গা থাকে খুঁজে নিতে হয় মানে আড়ি দেখে নিতে হয় আমি ইউরিন যেটা পাচ্ছি নিয়ে যদি পজিটিভ হয় আপনাদের দেখতে পারবেন না হলে দেখেন তো শেষ করে দেবো এগুলো সিম্পলি শুনুন আমি মূলত আসলে আপনাদেরকে ব্লাডের কাজগুলো আপনাদের ইম্পর্টেন্ট ব্লাড কালেকশন করা গ্রুপিং গুলো জানা ক্যানোনেশনটা জানা আপনাদের ইম্পর্টেন্ট ইঞ্জেকশন কিভাবে মারবেন ইঞ্জেকশনের সাইড কোথায় কিভাবে আবি দিবেন কোথায় আপনি ইন্টারভেনাস দিবেন আইএম কিভাবে দিবেন এগুলো আপনাদের জন্য দরকার ঠিক আছে সময় নিয়ে করাবো আমার কাজ আপনাদেরকে বোঝানো আমি এখানে অনেক স্টুডেন্ট আমার কথা আমাকে ফোন দেয় মানে খুবই ইয়ে করে অনার করে ওনারা শিখছে যে কোনো বিষয়ে আমি মানে আমার নাম্বার নিয়েছে কোনো ধরনের হেল্প থাকলে টেস্টের যে কোনো কিছু আমাকে হেল্প বলে এটাই অনেকজন ফোন দেয়
মোমবাতি দিলে কি হয় কালো হয়ে যায়, কিন্তু আমি স্পিড ল্যাম্প দিলে এটা আসতো না, মানে কালোটা হইতো না আরে, ঠিক আছে। স্পিড দিলে এটাতে এই আওয়াজটা দেখছেন, সুন্দর এটা কিন্তু কালার ব্লু দেখছেন, কালো হয়ে গেছে। এরপর আমি ইউরিন দেবো, আপনি ধরেন এটা শিখে এটা যে কার্বনটা আছে, আমি কি করবো, আটটা কিনে দেবো, ঠিক আছে। দুই জায়গাতে ইউরিন আনছি, আটক দিব, যদি এটা যদি আসে আরেকটা ট্রাই করবো, যদি আপনাদের ভাগ্য থাকে দেখতে পাবেন পজিটিভ সিম্বল, আটক দিবেন, ঠিক আছে। কত ড্রপ? আটক হাফ 2 3 আমি জাস্ট দেখাই আপনাদের, তো আমি ডায়াগনোজ করতেছিলাম বেশি করে দিয়ে যদি আসে আর কিছু দেন কিছু আছে। না না তাদের না আছে ওটা খুলে না, এখানে আছে। এটা কি খোলেন আচ্ছা বেশি করে এর নিচে খালি বুঝতে খালি ওগুলো পজিটিভ স্যাম্পলটা আনতে পারতাম, আমার কাছে দেখাই ভালো লাগতো, প্রতিবার পজিটিভ দেখাই, পজিটিভ নিয়ে আসে। স্যার একদিন আমাদেরকে আপনাদের হাতের এক্সটেনশন জায়গা এখানে আরেকবার টেস্ট করছে কোথায় এখানে প্র্যাকটিক্যাল দেখছিলেন? হ্যাঁ রাউন্ড 70 পেজের তো ও আচ্ছা পড়াছি না আওয়াজ হচ্ছে, এটা ফুটবে একটু, এটা করে পাওয়া গেছে, ভাগ্য ভালো। এটা পজিটিভ না কালার চেঞ্জ হালকা গ্রিন 1+, হালকা আছে উপর আছে। নেগেটিভ দিয়ে আমরা তত মানে একটু কালার চেঞ্জ ছিল, এটা মানে নেগেটিভ না না কালার আপনার এটা অনেক গ্রেন একটু গ্রিন লাগে, একটু গ্রিন আছে না, হালকা গ্রিন আছে না, হ্যাঁ হালকা ট্রেস, এটা ট্রেস করে পুরো তো বোঝা যাচ্ছে না তো, ওটা তো কালো আচ্ছা মিনিট দুটো ধরুন স্পিড আছে না, স্পিড নাই তো আছে স্পিড আছে, স্পিড না মানে এ আছে না, এই কি বলে ওই আছে তো একটু কটন দেখবেন চেঞ্জ হয় নাই হয়নি, আমি একটু দেখছি তো ভুল হয়ে গেছে হালকা হয়েছে, দেখছেন হালকা উপরের দিকে হালকা গ্রিন হয়েছে না, এটা হালকা, এটা সমস্যা তো জাস্ট আপনার জিনিসটা দেখালাম আপনাকে, ঠিক আছে। প্লাস মানে কি হবে? হ্যাঁ মনে হয় একটু গ্রিন বেশি গ্রিন হয়ে গেলে আর ঠিক আছে। এটা কত সুগার এটাও ধরেন 160-70 একটু বাড়ে, 2 প্লাস হবে 2+ হলে 200 থেকে বেশি রাখবে, ঠিক আছে। তারপর দেখছেন দেখেন হাতে নিয়ে একটু গ্রিন আছে, ঠিক আছে। 1+ নরমাল হচ্ছে 130 না স্যার, 140 পর্যন্ত 40 ঠিক আছে দেখছেন। এর ভিতর কাজে 130 আর আমি তো এটাতে ইউরিন বেশি দিয়েছি, ঠিক আছে। এটা নেগেটিভ, কারণ আপনাদের দেখানোর জন্য ইউরিন বেশি দিয়েছি, 8 ড্রপ দিতে পারবো, ঠিক আছে। এমনি তো আপনার একটু সুগার ইউরিন সুগার যাবেই, আমার কিডনিতে সবকিছু ফিল্টার করতে পারবো না, একটু থাকবে, নর্মালি থাকবে। এখানে আমি 8 ড্রপ দেওয়া দরকার, আমি দিচ্ছি এখানে ধর পুরা 2 ড্রপ দিচ্ছি আপনার জাস্ট পজিটিভ দেখানোর জন্য, ঠিক আছে। এটা নেগেটিভ, বুঝতে পারছেন। স্যার খালি ফ্যাটে যদি গ্লুকোমিটার দিয়ে মাপে 6.7 হলে কি ও ডায়াবেটিস? মনে রাখবেন আমাদের খালি পেটে কত 7 পর্যন্ত হচ্ছে কি নরমাল, ঠিক আছে।
7 থেকে যখন বাড়ি যাবে তার মানে কি সুগার আছে আর বড় পেটে যদি 11 আমি বলি আপনাকে খালি পেটে আমি আপনার 60 আপনি 18 কে ইয়াতে গুণ দিবেন কি বলে 18 সাথে গুণ হবে 6 তো ওই তো যা আসে 6.5 যা আসে এটাকে 18 দিয়ে গুণ দিবেন তো 18.5 দিয়ে গুণ দিবেন গুণ দেন কত আসছে খালি পেটে 6.7 গুণ দেন 6.7 গুণ 18 তো 18.5 দিয়ে দেন তার মানে এটা ফ্যাক্টরি 6.7 গুণ 18.5 123 খালি পেটে তার মানে কি এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাকে বুঝে আমি এটা ডায়াবেটিস গরম হচ্ছে ফ্যানটা একটু দেন ডায়াবেটিস কখন হবে 100 থেকে ফাস্টিং আপনার 100 পর্যন্ত নরমাল থাকবে 100 পর্যন্ত নরমাল তবে 110 পর্যন্ত ফাস্টিং এ নরমাল ঠিক আছে 110 পর্যন্ত 110 থেকে যখন বাড়বে 110 থেকে 120 130 তখন আমরা কি বলতে ডায়াবেটিস বলি তাকে আমরা বলি কি ফ্রি ডায়াবেটিস বুঝতে পারছি ফ্রি ডায়াবেটিস মানে তার মানে কি গ্লুকোজ ইনটলারেন্স তারপরে যে গ্লুকোজ ভালো করে কি অ্যাবজর্ব হচ্ছে না হ্যাঁ তাকে আমরা কি ফ্রি ডায়াবেটিস আসছে 120 থেকে যখন ফাস্ট বেড়ে যাবে তখন আপনাকে ডায়াবেটিস গুলো করবে ফুল ডায়াবেটিস ফাস্টিং বুঝতে পারছি আর এমনি 2 আওয়ার্সে মানে বরাবেড়ে আমরা ধরেন 140 বলি বরাবেড়ে ধরেন 160 হলেও এটাকে আমরা সমস্যা না বলি না 70-80 হয়ে গেলে আর 70-80 হয়ে গেলে এটাকে আমরা বলি কি ডায়াবেটিক অথবা প্রি ডায়াবেটিক আসতে আছে ঠিক আছে 100 মানে 160 থেকে বেশি হয়ে গেলে 60-70 থেকে বেশি হয়ে গেলে তার মানে কি মানে প্রি ডায়াবেটিস মানে এটা যে কোনো মতে ডায়াবেটিসের কন্ট্রোলে না থাকলে হতে পারে যাদের বড় পেটে হয়ে যায় খালি পেটে হতে কথা বলছেন হ্যাঁ যাদের বড় পেটে অলরেডি আছে 190 মতো আছে তাদের খালি পেটে থাকতে হবে কথা বলছেন খালি পেটে কি মানে খালি পেটে নাই তো সেজন্য বড় পেট খালি পেট দুটেই আমি বলি ডায়াবেটিক আপনাকে যদি অ্যাকুরেট ডায়াবেটিস আপনি নিয়ে করতে পারেন ফাস্টিং 2 আওয়ার্স এটা করার আপনি আরবিএস করি মানে র্যান্ডমলি করি কখনো বলতে পারেন র্যান্ডম না ফাস্টিং না ফাস্টিং 2 আওয়ার্স দেখতে হবে দুটোই দেখে খালি পেটে আর মনে রাখবে স্বপ্নের পেশেন্ট আপনাদের পেশেন্টদেরকে মানে অনেক জনের ফাস্টিং স্যাম্পল থেকে করা ভালো 10টা 12টা ফাস্টিং এর পর দিতে হবে মানে মিনিমাম স্ট্যান্ডার্ড থেকে 8 থেকে 10 ঘন্টা ফাস্টিং থাকার পর রাত 12টা পর থেকে কিছু খাবে না রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত পানিও না পানি খেতে পারবে সমস্যা মানে অনেকে বলেছে পানিও যেন না কে বলে সেটাকে যেন বলে ঠিক আছে কে বলছি ডাক্তাররা পানি এটা থেকে সুগার আছে গ্লুকোজ খাওয়ার পরে মানে আমরা খেতে পারি মেডিকেল চাইলে যখন গ্লুকোজ খাওয়া পানি খেতে পারবে পানি ডক্টর মানে কি বলে খুব আপনার ইন্টারফেয়ার করার আর পানিতে কোনো সুগার আছে এরকম নাই আপনি ভাত খাইলেন এটা তো কার্বন না মেডিকেলে মানে যখন গ্লুকোজ খাবে তখন ওরা পানি টানি খেতে নিষেধ করে মানে বলে আধা ঘন্টা 1 ঘন্টা বসতে বলে না গ্লুকোজ খাওয়ায় তখন আমি বলি আপনাকে বিষয়টা হচ্ছে টেস্ট করি আমরা জি কি ডাক্তাররা করে বিষয়টা এটা বিষয়টা হচ্ছে আমি করেন খালি পেটে ডায়াগনোসিস আমরা মানে ডায়াগনোসিস এগুলো আমরা ইয়া করি হাই স্কুলে আমরা ইয়া করি খালি পেটে আপনি ধরে কি বলে ফাস্টিং স্যাম্পল দিবেন এরপর আপনি কি গ্লুকোজ অথবা আপনাকে একবার রাস্তা খাবেন এরপর থেকে 2 ঘন্টা আপনি কিছু খাবেন না কোনো কিছু খাবেন না এখন পানি ধরে দিচ্ছেন ধরে পানি খেলে সমস্যা বেশি সমস্যা হয় ঠিক আছে না খেলে ভালো খেলে সমস্যা তাহলে আপনারা তো বুঝছেন হ্যাঁ হাতে আপনাদেরকে আমি পদ্ধতি সম্পর্কে দেখাতে পারবো না আমি আসলে খুবই দুঃখিত আমি আসলে আনতে পারি না ঠিক আছে কিছু কথা আর আমরা এখন কি এটা কি দেখছি আমরা কি দেখবো ইউরিন অ্যালবুমিন এটা ইউরিন আরের মধ্যে আছে অ্যালবুমিন মানে কি ইউরিনের যদি কোনো অ্যালবুমিন থাকলে তার মানে কি হবে তার মানে কি কিডনি সমস্যা হবে কিডনি সমস্যা থাকলে মানে খুবই কমন অনেক স্পেসিফিক হচ্ছে কিডনি ডিজিজের কি ইউরিন অ্যালবুমিন পাবে তো কিডনি তখন মানে ড্যামেজ হওয়া শুরু করবে হ্যাঁ কিন্তু এটা ছাড়াও ইউরিন অ্যালবুমিন পাওয়া যায় বিভিন্ন ধরনের কিছু কিছু ড্রাগ আছে ড্রাগের অ্যালবুমিন পাওয়া যায় অথবা লিভার সিভিয়ার লিভার ডিজিজ থাকলে অ্যালবুমিন পাওয়া যায় বুঝতে পারছি এটা খুবই আনকমন কিছু কিছু ড্রাগ আছে যেটা আমাদের অ্যালবুমিন পাস করবে ঠিক আছে এখন আমরা কোনটা করবো ডোপ টেস্ট করে ওটা কি এলবাম দেখার জন্য না না ডোপ টেস্ট তো আমরা কি বলে অ্যালকোহল মানে যে আমরা যে ডোপ টেস্ট ড্রাগগুলো দেখার জন্য কোকাইন কোকাইটাইড হ্যাঁ বেনজোডাপাইন ঠিক আছে তারপর অ্যালকোহল এই ড্রাগগুলো আমরা দেখি এবার কি করি আমরা মানে কি বলে এই ড্রাগগুলোতে নিউরোট্রান্সমিটার মানে কি বলে এক্সাইটমেন্ট করে ঠিক আছে যেটা আমাদের আমরা ব্রেন আমরা কন্ট্রোল রাখি না ঠিক আছে ওইটা আমরা ডোপ টেস্ট ইউরিন দিয়ে করি আমরা ডোপ টেস্ট আমরা করি ইউরিন দিয়ে ওটাই অনেক ডোপ ইউরিন দিয়ে করি আলাদা ডিভাইস খাতাটা দিয়ে
এখানে সেম 5 ml ইউরিন দিবেন, অ্যালবুমিন, এটাতে ইউরিনটাকে প্রথমে হিট দিবেন, ঠিক আছে? হিট দেওয়ার পরে কি করে অ্যাসিডিক অ্যাসিড দিই আমরা। এখানে যদি কোনো ধরনের প্রোটিন, অ্যালবুমিন কি ওয়ান কাইন্ড অফ প্রোটিন, অ্যালবুমিন কি প্রোটিন, ঠিক আছে? এটা জ্বালান জ্বালান একটু জ্বালান। আমার বাড়ি মিরসরাই তো মাঝে মধ্যে চলে আসবে, এটা খুব সিম্পল। চলে আসবে মিরসরাই মানুষ কোন ভাষায় কথা বলে? চট্টগ্রামের নাকি আঞ্চলিক? মিরসরাই মানুষ মানে আপনার নোয়াখালী ভাষা দেয়। না, মিরসরাই মানুষের ম্যাক্সিমাম আপনার কি বলে ভাষাটা নোয়াখালী সিমিলারিটি মানে নোয়াখালী আছে, তবে মিক্স আপ। স্যার সাথে আমার সাথে মিল আছে। স্যারের ভাষা আপনাদের বাড়ি কোথায়? নোয়াখালী? আমার বাড়ি ফেনি। আচ্ছা, ফেনী তো ফুল নোয়াখালী। কি ফেনী আর চিটাগাং মিক্স হয়ে স্যার আমার নাম যে আমার জন্ম এখানে। ঠিক আমি সিটিং আসলে আমার বলতে পারি না, আমার বললে আমার খুব ভালোভাবে সিটিং হয় না, আসলে আসে না, বলাচ্ছে না বলাই ভালো। হ্যাঁ, আমাদের মিরসরাই ভাষা অনেক সুন্দর। নোয়াখালী ভাষা তো স্যার একই তো, একেবারে সেম। মিরসরাই ভাষা ম্যাক্সিমাম শুদ্ধ ভাষা কথা বলে, ঠিক আছে? আছে না মিরসরাই শুদ্ধ ভাষা। শাশুড়িয়ে বলে তো, এই যে শাশুড়িয়ে প্রত্যেকটা মানুষ তা জানি যে অঞ্চল ভাষাটা না সারা। না স্যার আমাদের থেকে ভালো লাগে তো, আমরা যখন গ্রামে যাই কথাগুলো শুনতে ভালো লাগে। মিরসরাই ভাষা ফুল নোয়াখালী না, মিরসরাই ম্যাক্সিমাম শুদ্ধ কথা বলে, মানে আপনার মিক্স ফুল আপ। নোয়াখালী না, ওটা চট্টগ্রাম সাথে মিক্স, যেটা আঞ্চলিক এখন সেটা নোয়াখালী তো বলে না, মানে আগে বলে। এখন নোয়াখালী তো ইউরিন। আচ্ছা আমি বলি আপনাকে, আপনাদেরকে শুধু ইউরিন বোঝা যায়। আমরা এখন কি করতেছি? ইউরিন অ্যালবুমিন কি করতেছি? অ্যালবুমিন কি কারণে করে? অ্যালবুমিনটা কি কারণে? ইউরিন কিডনির পাচন ব্যবস্থা জানার জন্য, ঠিক আছে? কিডনি পাথর চলে যায় না। আমি বিষয়টা হচ্ছে ঠিক আছে, কিডনিতে কোনো ধরনের ইনফেকশন থাকলে অথবা এটা ছাড়াও যদি ধরেন আপনার কিডনি বেড়ে গেলে, কিডনি যখন আপনার ফেলিওর হয়ে যায়, তখন কি বলে গ্লোমারুলাইটিস, নেফ্রোগ্লোমারুলাইটিস, কিডনি স্টোন থাকলে হয়, তখন কিডনি ফাংশনটা অল্টার করে, কিডনি ঠিক মতো ফিল্ট্রেশন না করতে পারে, ইজিএফআর গ্লোমারুলেশন ফিল্ট্রেশন রেট, কিডনি কাজ করে থাকে আমাদের রক্তটা থাকে, যেটা আনওয়ান্টেড জিনিস, যেটা আমাদেরকে ইউরিন দিয়ে পাস করে, যেটা ওয়ান্টেড জিনিস সেটা কি করে, সেটা আমাদের আবার ব্লাডে কি বলে আমাদের বডিতে রিঅ্যাবজর্ব করে, ফাটা দেয় সার্কুলেশন। তো এই অ্যালবুমিন তো আমাদের জন্য খুব দরকার। অ্যালবুমিন ছাড়া আমরা কিছু করতে পারবো? এটা যে গ্লোবুলার প্রোটিন, এগুলো আমাদের যে অ্যান্টিবডি ইমিউনিটি সিস্টেমকে খুবই কি বলে আমাদের বুস্ট করে অ্যালবুমিন। আমাদের অ্যালবুমিনটা আমাদের বডি যায়, আমাদের যে অনেক ধরনের যে নিউট্রিয়েন্টস উপাদানগুলো আমাদের বডি যেটা অ্যাবজর্ব করতে হেল্প করে। অ্যালবুমিন খুবই ইম্পর্টেন্ট বিষয়। অ্যালবুমিন যখন কমে যায়, হাত পা ফুলে যায়, কিডনির সমস্যা, তখন কি করে বডি যখন অ্যালবুমিন ঠিক মতো অ্যাবজর্ব হয় না, এটা কিডনি দিয়ে যখন অ্যাবজর্ব করতে পারে না, কিডনি দিয়ে ফসফেট চলে যায়। এটাই হচ্ছে কথা, বুঝতে পারছি? তাহলে আমি এখন কি করবো, এটার জন্য টেস্ট করতে হলে কি করতে হবে? প্রথমে আমাদের 5 ml ইউরিন নিতে হবে, এরপর আমরা কি করবো অ্যাসিডিক অ্যাসিড। এখানে যদি কোনো ধরনের আমি হিট দিছি, কারণ কোনো ধরনের ইউরিন থাকলে এরপর আমরা একটু হিট দিয়ে দিচ্ছি, এরপরে ইউরিন করি, ইউরিন দেন অ্যাসিডিক অ্যাসিড, সরি হ্যাঁ অ্যাসিডিক অ্যাসিড খুলে। এখানে আমরা যদি অ্যাসিডিক অ্যাসিড দিই, তাহলে এখানে অ্যালবুমিন থাকলে অ্যালবুমিন অ্যাসিড বিক্রিয়া করে এক ধরনের কি করে হোয়াইটিশ একটা মানে সাদা কালার ডিমের মতো সাদা সাদা একটা দুধের সরার মতো সাদা হয়ে যায়। তার মানে কি এখানে প্রোটিন আছে, প্রোটিনের কালার কি হোয়াইট না, ডিমের কিছু হোয়াইট নেই, এরকম কালার। স্যার এমনিতে ইউরিনে থাকে না? না নর্মালি থাকে, ট্রেস থাকে, ট্রেস খুব ট্রেস এলিমেন্ট থাকে, নট ট্রেস। যেমন আপনি মানুষের কাছে বেশি দুধ ডিম দিয়েছেন, একটু তো যাবেই, কিন্তু আপনি যখন মানে একটা নির্দিষ্ট 2+3+ হয়ে গেলে তখন আপনাদের বুঝতে হবে কি ঠিক কিডনি ফাংশন করতে পারতেছে না, বেশি করে যদি আছে আর থাকলে এগুলো রাখি দেন, এগুলো আপনাদের এসিডিটা অনেক কাজে লাগবে। আমি এসিডিক লিখে দিয়ে এখানে রাখি দেন 5% এসিডিক অ্যাসিড মাত্র 5%। একটু কোন নিলে ভালো হতো, লাগবে না শেষে গেছে এগুলো ভালো লাগে না, ভালো করে আমাদেরকে একটু সবকিছু দিয়ে শিখায় না। আবার বলিয়া না, আবার আমাকে বলতে হবে না স্যার, আমরা সবসময় বলি স্যার, গ্রুপও বলি আমরা কি জানতে স্যার না, আমরা এটা ম্যানুয়াল, আমরা চেক করব, আমরা এখন সব অটো, এগুলো এখন না, আমরা মেশিন সব দিয়ে মেশিন অটো চালাবে, কিন্তু আপনি মেশিনে তো বুঝতে পারবেন না কাজটা কিভাবে হবে। আপনাকে ম্যানুয়াল কাজটা কি, ম্যানুয়াল আমরা আপনাকে আমরা এক্সাম্পল আমরা কি বলে
গাছ আমরা যখন মানে কি বলে বিভিন্ন জায়গায় এখন যে কৃষি কাজের মধ্যে বিভিন্ন মেশিন ইউজ করে ধান মারার জন্য একটা মেশিন ইউজ করাটা বিভিন্ন জিনিস করতে আমরা হাত দিয়ে যেভাবে করে আমরা বুঝতে পারি মেশিনের ভিতরে কি হচ্ছে আমরা বুঝতে পারি না সেম হয় আমরা হাত দিয়ে জ্বালা দেওয়া মানে ধান দেওয়া মেশিনের মধ্যে হ্যাঁ এটা কিন্তু খুবই একুরেট মেথড এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম ঠিক আছে কিন্তু কি বলে অটোমেশনে কি হয় ভুল হয় ভুল রেজাল্ট দেওয়া নাই তখন আমরা ক্রস চেক করার জন্য রেজাল্টের দাম বেশি আছে আমাদের মেশিনে আমরা দেখি যে ঠিক আছে কিনা যদি আমরা সিমিলার পাই তোমরা রেজাল্টটা ছাড়ি একটা অ্যাবনর্মাল কেস আপনার ডায়াগনোস করা ছাড়া তো একটা ইজি ডিসিশন হবে ভুল রেজাল্ট যদি উঠা যায় ঠিক না মাছ খুলে ফেলেন গরম একবার স্কুলে আমাদের এভাবে করা ছিল ল্যাবের মধ্যে আগুন ধরে গেছে স্যারকে রেখে ভিতরে সবাই আবার কি আপনারা রেখে চলে যাবেন একটু মনে হচ্ছে এটা তুললে এটা থেকে সারা দিন স্যার আগে আগুন ধরে যাবে আচ্ছা আপনার জায়গায় এটা যদি ইভেন থাকতো এখানে সাদা সাদা অংশ মানে জমতো মানে সাদা সাদা মানে গোল গোল হয়ে যেত গোল গোল দেখছে মনে সারা সারা হয়ে গেছে হ্যাঁ সরা হয়ে যেত দুধের সরা হয়ে যেত এখন এটা কিন্তু নাই মানে কি এটা কি একদমই নেই একদমই নেই ঠিক আছে মানে এটা কি কি কোনো একদম সমস্যা নেই এটা নেগেটিভ আছে জন্য এগুলো কি ভালো করে জুয়ে রাখতে হবে ঠিক আছে আমরা কিভাবে রিপোর্ট করি রিপোর্ট করি একটা ট্রেন আছে ছোট ঠিক আছে তারপর আমি কি করবো আমরা এখন তিনটা পরের ক্লাসে আপনাদের এখন ফ্যাক্ট দিয়ে দেখাবো ঠিক আছে ম্যালেরিয়াটা দেখাবো নতুন মিষ্টি পাওয়া যায় ম্যালেরিয়া এখন ম্যালেরিয়া এটাতে কি টেস্ট করা যায় স্যার এটা ম্যালেরিয়া এটা দিয়ে কি টেস্ট করা কোনটা এটা দিয়ে এটা ম্যালেরিয়া ডিভাইস শুধু আলাদা ম্যালেরিয়া ম্যালেরিয়া স্পেসিফিক এখানে ম্যালেরিয়া আমরা আমাদের এই বিশেষ করে আপনার এশিয়া অঞ্চলে এশিয়া সাবকন্টিনেন্টের মধ্যে আমরা কি পাই প্লাজমোডিয়াম ভিভেক্স আর প্লাজমোডিয়াম ফেলিসিফারাম ম্যালেরিয়া আমরা কয় ধরনের স্পেসিস আছে সাত ধরনের কি বলেন তো ফেলিসিফারাম ওভালি এটা কি ওভালি আর কি মনে আছে আপনারা যদি প্লাজমোডিয়াম ভিভেক্স ফেলিসিফারাম ওভালি ঠিক আছে এটা আমরা সাবসেন্টার কন্টিনেন্টে আমরা দুই ধরনের স্পিসিস দেখি বেসিক্যালি ম্যালেরিয়াটাকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে ভিভেক্স আর ফেলিসিফারামের কি বলে ফলা দিয়ে হয় আমরা কি করবো এখানে আমরা 5 মাইক্রো ব্লাড দিব 5 মাইক্রো খুবই কম এটা আমরা সেটা আমি ফিভেট আছে এটা আমার অনুমান করে দিচ্ছি 5 মাইক্রো বাবা দিব কত এখানে লিখে দিয়েছে 5 মাইক্রো হোল বার ঠিক আছে এখানে 4 ড্রপ বাবা ওকে এটা বাপার এই মেথডটার নাম কি স্যার হ্যাঁ ক্রোমাটোগ্রাফি মেথড রেজাল্ট আসুক এরপর আমরা কি করবো আমরা প্রেগনেন্ট ম্যালেরিয়ার জন্য সিম্পলি 5 মাইক্রো হোল বার দিবেন আর সাইডে বাপা দিবেন ঠিক আছে এখানে একটা কন্ট্রোল আছে দেখেন কন্ট্রোল মানে কন্ট্রোল লাইন এটা হচ্ছে এখানে এটা যদি দাগ আসে বাইন্ড করে এটা কি করবো প্লাজমোডিয়াম ভিভেক্স এখানে বাইন্ড করলে প্লাজমোডিয়াম ফেলিসিফারাম যখন কন্ট্রোলে দাগ নেই দুটোতে বাইন্ড করছে তাহলে এটা কি হবে
ধরেন কন্ট্রোলে দাগ আসে নাকি বাইন্ড করে নাকি চা আসবে চল আসবে এটা কতক্ষণ রাখতে হয়? 15 মিনিট 15 থেকে 20 মিনিট এটা একটা ইয়া দিয়ে একটা না একটা এরপর আমি ইউজ করবো কি প্রেগন্যান্সি টেস্ট এখানে জাস্ট সিরাপ ইউরিন দিব প্রেগন্যান্সি টেস্ট এই প্রেগন্যান্সি ডিভাইস ঠিক আছে এটা তো অনেকজন করে এবারে 1 2 3 সমস্যা নেই ঠিক আছে প্রেগন্যান্সি এটাই সেম এখানে আমি বলি কন্ট্রোল আর টেস্ট কন্ট্রোলে দাগ আসলে মানে কি নেগেটিভ তাকে প্রেগন্যান্সি নেগেটিভ যদি কন্ট্রোল আর টেস্ট দুটোতে দাগ আসে পজিটিভ ধরে টেস্টে দাগ আসে কন্ট্রোলে দাগ আসে তার মানে সেটা কি ইনভ্যালিড পারফেক্ট আপনি খুব ভালো কথা বলছেন এগুলো ভালো পড়াশোনা করেন আমি এই কথাটা ইনভেস্ট সার্ভিস পড়াচ্ছি কথাটা কে বলতে পারেন ইনভ্যালিড আপনি বলতে পারছেন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনি কোথায় পড়াশোনা করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মাস্টার এখানে আসা এখন পড়াশোনা জেনারেলি পড়েন কোথায় এর উপর আবার পড়েন না কেন হ্যাঁ পড়াশোনা করা যাচ্ছে ভালো করতে পারবেন এই বন্ধু করতেছে এটা ঠিক আছে বাস্তবিক ক্ষেত্রে আমি বলি আপনাকে মনে করি আপনারা আমি সবাইকে বলি কেউ আমার মানে জুনিয়র হবে কেউ আমার বড় হবে মন করে ভাই হবে সবচেয়ে ভালো হচ্ছে কেরিয়ারে আপনার কি বলে বর্তমান প্রফেশনে আপনাদের মানে আপনারা জানেন মানে ম্যাথস আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 4 বছর তারপরে অনেক বড় বড় এমবিএ একটা বসে আপনাদের জায়গাটা আপনাদের জন্য ফার্মাসিটা খুবই ভালো আমাদের জাস্ট প্র্যাকটিস গুলো এটাই তো আমি মনে করি জেনারেল সবাই একটা ভালোভাবে পাস করতে বুঝতে ঠিক আছে বসে দিলাম নেগেটিভ দেখেন কন্ট্রোলার দাগ আসছে ঠিক আছে এটা আমার একটা ফর্ম করছে এখানে আমরা কি দেখি আসলে এখানে এক প্যাকেজ এটা এক প্যাকেজ আনতো নেগেটিভ পজিটিভ সবাই বলে জিনিসটা কি হবে কি হলো হ্যাঁ এসিডি আপনি পড়াশোনা ভালো করেন তো এসিডি কি কি জিনিস এসিডি কি মানে হিউম্যান প্রোনোগ্রাফিক হরমোন মানে এসে আপনার এসিডি দিয়ে যখন হরমোন বাড়বে তখন একটা আমাদের মা মানে একটা ট্রেনার যখন কনসেপ্ট করবে তখন এসিডি হরমোনটা এটাই একমাত্র হরমোন এই হরমোন থেকে আস্তে আস্তে সবগুলো একটা বাচ্চা বলবে একটা থেকে আস্তে 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 ডেভেলপ হতে পারে ঠিক আছে এটাই এর জন্য দায়ী ঠিক আছে হিউম্যান প্রোনোগ্রাফিক হরমোন ঠিক আছে এসিডি এটা এখানে কি করে আমরা এখানে মেকানিজমটা বুঝে এখানের মধ্যে কি এসিজি হরমোন এন্ট্রি দেওয়া আছে মানে এই ভিতরে এই যে এটা যে ক্যাসেট ভিতরে এখানে এটা আছে ডিভাইস ভিতরে কি হরমোনটা অ্যান্টিবডিটা বাইন্ড করে দিচ্ছে আমি আমার ইউরিনের মধ্যে যদি এটা অ্যান্টিজেনটা থাকতো হরমোনটা থাকতো মানে অ্যান্টিজেনটা থাকতো তাহলে এটার সাথে বাইন্ড করে একটা কালার ফর্মেশন করতো তখন কি এখানে এই টেস্টে জায়গায় একটা দাগ আসতো রেগুলারটা দাগ আসতো তখন কি বলতো পজিটিভ যদি না থাকার কারণে অ্যান্টিজেন না থাকার কারণে তার সাথে বাইন্ড করবে তো পাস করেই কন্ট্রোল চলে গেছে বুঝতে পারছি ওটাতে শুধু শুধু ইউরিন দিতে হয় আর এখানে ইউরিন প্লাস বাপা ম্যালেরিয়া পজিটিভ দেখছেন এটা দিয়ে আমরা আবার ডিরেক্ট করি এটার সাথে আমরা স্লাইডে দেখি আমরা কি করে স্লাইডে দেখি তো এটাকে এটা ফলস পজিটিভ হতে পারে এটা ভুল পজিটিভ হতে পারে এর জন্য লাস্ট আমাদের ডায়াগনোস কি করি স্লাইড আছে না স্লাইডের মধ্যে আমরা কি করি এই যে এই অর্গানিজমটা এটা আমরা স্লাইডের মধ্যে মাইক্রোস্কোপের মধ্যে দেখি এটা আসলে আছে কি এই টেস্টটার মধ্যেই ট্রান্সফার করে না এখানে এটা করার পর আবার স্লাইড আমরা মাইক্রোস্কোপে আবার দেখি আধা সম্ভব হয় না প্রাথমিক রেজাল্ট দেওয়ার আগে আপনারা এটা প্রাথমিক একটা লাইটের মতো ওদের আছে দুটোটাতেই আসতো মাইক্রোস্কোপের মধ্যে আমরা দেখি ওকে মাইক্রোস্কোপ স্লাইডের মধ্যে স্লাইডের মধ্যে আমরা ব্লাড দিয়ে ব্লাডটা এখানে দিয়ে একটা এখানে ব্লাড দিয়ে স্মেয়ার করে একটা রিয়েজেন্ট এটা আমরা কি বলে জিমচেস্টেন ইউজ করে এটা স্টেন করার পর এটা আমরা মাইক্রোস্কোপ আমরা দেখি এটা আছে মানে পারফেক্ট মানে আইডেন্টিফিকেশন করার জন্য ঠিক আছে আমার মনে হচ্ছে এটা ফলস পজিটিভ ঠিক আছে নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুব বেশি
ওকে আপাতত এতটুকুই, আর কিছু নেই। তাদেরকে 3টে থেকে 4টে ফ্যাক্টরিয়াল দেখাচ্ছি, ম্যালেরিয়া স্টিমেশন দেখাচ্ছি, তারপর প্রেগনেন্সি দেখালাম, ডায়াগনোস করবেন প্রেগনেন্সি টেস্ট। তারপর আপনাদেরকে আমি করলাম কি সুগার স্টিমেশন করলাম, প্রেগনেন্সিটাও নেগেটিভ আসছে না? নেগেটিভ সুগার স্টিমেশন করেছি। আপনাদের কি করেছি আমি আজকে 4টা ফ্যাক্টরিয়াল আছে, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে কি করবো, নেক্সট ক্লাসে সবাইকে আসতে বলি, ওইটার থেকে নেক্সট ক্লাসে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি সবসময় লাস্ট ক্লাসে একটু আগে শোনাই সবাই আসার জন্য, ঠিক আছে। ব্লাড কালেকশন, ব্লাড গ্রুপিং, ব্রিডিং টাইম, ব্লডিং টাইম, আর গেন ফেনোলাইজেশন, সবটা শুধু এটা না, এটা ইঞ্জেকশন সহ বলছিল বললাম তো। এটা কি কেন ইঞ্জেকশন কেনলা দিতে পারলে ইঞ্জেকশন হ্যাঁ, না এটা এখন দিতে পারি না ইঞ্জেকশন, ওখানে ব্লাড দেখা বলছিল ঠিক আছে। আপনাদেরকে জাস্ট আমি দেখ, ওটা তো আমি মারি দেখাতে পারবো না, এটা জাস্ট আপনারা ভিডিও দেখবেন, আচ্ছা স্যার প্র্যাকটিক্যালি দেখবেন। তারপরে আমি আপনাদেরকে দেখা দিব কত অ্যাঙ্গেলে কত কি ইন্টারভেন্স কি দিবেন, আইভি কোথা দেয়, আইডি কোথা দেয়, এগুলো কি হচ্ছে কোন জায়গায়, স্পেশাল জায়গাগুলো বলে দিব, স্পেসগুলো দেখা দিব, কত ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন আমি বলে দিব। স্যার ইনসুলিন আরে মানে যাবে না রে। হ্যাঁ ইনসুলিন ইনসুলিন আপনার কি বলে এটা কি না, হ্যাঁ এটা 45 30 থেকে 45 ডিগ্রি, এটা হচ্ছে কি ইন্টারডার্মাল, সো ইন্টারমাসল আইএম, সো আইডি ইন্টারডার্মাল, এটা মানে স্কিনের চামড়া, এটা আপনার কি হয়ে দিব এটা তো চামড়া বলে, হ্যাঁ কিভাবে এখানে দিতে পারেন, অথবা ট্যাক্সি মাসল দিতে পারেন, দেখাচ্ছে এইখানে এখানে ট্যাক্সি মাসল দিতে পারেন। সুজা কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে? 90 ডিগ্রি হচ্ছে আপনার 90 ডিগ্রি দিবেন আইএম, আপনি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে, 45 ডিগ্রি না আরো কম, স্যার মানে এটা যে আমি বলি এটা হচ্ছে মানে কি বলে মারা হচ্ছে, আপনি এটা চাইলে 30 ডিগ্রির মধ্যে দিতে পারেন, 45 হয়ে যাবে, তবে 45 থেকে বেশি দিতে পারবেন, বেশি অ্যাঙ্গেল হয়ে গেলে তখন মাস হয়ে যাবে। স্কিনে দিবেন, আমি ইন্টারডার্মাল মানে স্কিন নিচে দিবেন, হ্যাঁ, 45 ওটা 45 এইখানে চাপ দিয়ে 30 থেকে সাবকটিনা সরে সাবকিউটেনিয়াস আছে, আমরা এটা মনে আছে সাবকিউটেনিয়াস 30 থেকে 45 আমাদের কোটায় বলে নাই যা সেজন্য আমরা বলছি আপনারা করছে প্রয়োজন আপনারা গুগলে দেখে ওই দিন আপনারা প্রয়োজনে গুগলে 90 ডিগ্রি বসে আমাদের আপনারা না আর এই না 90 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে এটা আইএম ইন্টারমাসকুলার, হ্যাঁ ওটা ঠিক আছে। আপনারা এগুলো আরো ভালো করে গুগলে দেখলে ভালো ক্লিয়ার হবে। স্যার ওখানে 90 ডিগ্রি ছিল এই কারণে ভুল 90 দেখছেন ডিগ্রি হচ্ছে একটা গোল আপনি